আজকে একটা হারিয়ে যাওয়া রান্না আপনাদের সামনে হাজির করছি। সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। মানে ভেটকি মাছের মুড়ো কাঁটা সব দিয়ে একটা চচ্চড়ি হবে, যেটা খুব পুরনো দিনের রান্না এবং একান্নবর্তী পরিবারে খুব রান্না করা হতো। ঠাকুমা দিদিমারা রান্না করতে খুব ভালোবাসতেন। চলুন ভেটকি মাছটা কাটা একবার দেখে নিই। এই রকম ভেটকি মাছ থেকে যখন ফিলে বার করা হতো, মানে ফিশ ফ্রাই বা বাটার ফ্রাই বা চিলি ফিশের জন্য, তখন বাদ পড়ে যেত কাঁটা, মুড়ো, লেজা, এই সব জিনিসগুলো। ওইগুলোই হবে আজকে চচ্চড়ি, যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ভেটকি মাছ তো আমরা সকলেই খেতে ভালোবাসি, কিন্তু ওর মোটা শিরের কাঁটা, লেজা, মুড়োর চচ্চড়ির স্বাদ কিন্তু এক অন্য মাত্রা এনে দেয়। ফিলে যখন কাটা হয়ে গেল, বাদ বাকি মুড়োর, লেজা, তার কাঁটা দিয়ে চচ্চড়িটা করা হবে। চলুন চচ্চড়িটা আবার দেখে নেওয়া যাক কিভাবে করি। কাঁটা, মুড়ো, লেজা সব কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই রান্নাটা হবে। চচ্চড়ি বলছি, কিন্তু আসলে কষা কষা মতন হবে। পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর রেখেছি একটু গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এই কাঁটাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাই ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। বেশ যখন তেলটা গরম হয়ে যাবে, তখন এই কাঁটাগুলো দিয়ে দিতে হবে এবং বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আমার মাছের কাঁটাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। তেল একটু কম পড়লে আর একটু ফ্রাইং প্যানে তেল দিতে হবে। এবার দিয়ে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। মশলা থেকে যখন গন্ধ উঠে আসবে, তখন দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্য আমি সবসময় একটু চিনি আর নুন ব্যবহার করে ভাজার চেষ্টা করি, তাতে খুব সহজে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতো নুন। চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। লঙ্কা গুঁড়োর পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। দিলাম একটু জিরে গুঁড়ো। এবার কিছুই নয়, ভালো করে কষাতে হবে, যাতে মশলার গন্ধটা কেটে যায়। আর এই মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে কষাবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না বা আদার কোনো তেতো ভাব আসবে না। অল্প একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। যখন বেশ তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দেবো টমেটো কেচাপ বা টমেটো সস। আমি এখানে টমেটো কেচাপের ব্যবহার করেছি। ওই 2 চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি। এই রান্নাটা না খেতে অনেকটা হয় চিংড়ি মাছের ঝাল বা কাঁকড়া কষার মতো। যারা কাঁকড়া কষা খেতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খুব ভালো লাগবে। এবার একটু জল দিয়ে পেঁয়াজটাকে আরো ভালো করে কষিয়ে নেব। যখন বেশ কষিয়ে তেল ছেড়ে আসবে, তখন এই কাঁটাগুলো দিয়ে দেবো। মানে ভেজে রাখা কাঁটাগুলো, তার সঙ্গে যে তেলটুকু আছে সেসব দিয়ে দেবো। দিয়ে আরো একটু কষাতে হবে। এই রান্নাটায় কিন্তু জলের ব্যবহার খুব বেশি নেই, শুধু ধৈর্য ধরে কষিয়ে রান্না করলেই এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির স্বাদটা খুব ভালো হবে। মুড়োগুলো একটু সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়েছি। গ্যাসের ফ্লেমকে লো করে রান্না করতে হবে, মাঝে সাঝে নাড়াচাড়া করে দিতে হবে। রান্নাটার মাঝখানে এরকম গোটা রসুন কয়েকটা দিয়ে দিতে হবে, যাতে রসুনের গন্ধটা খুব সুন্দর আসে এবং এই রসুন কিন্তু খুব শরীরের পক্ষে উপকারীও। ভাজা রসুনের থেকে সেদ্ধ রসুনের উপকারিতা অনেক বেশি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু একটু শুকনো শুকনো হয়, তাই যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছেড়ে আসছে, ততক্ষণ রান্না করে যেতে হবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আমার কাঁটা চচ্চড়ি কিন্তু একেবারে তৈরি। দেখুন তেল পাশ থেকে ছেড়ে এসেছে, রংটাও দুর্দান্ত হয়েছে। এবার সার্ভ করে দেওয়ার পালা।
আমি একটা প্লেটে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সার্ভ করে দিয়েছি। সাদা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন।